আমার ব্লগে দেখো পাতা হয়ে গেছে এটা। এবার এইমাত্র দেখো ব্লিঙ্কিট থেকে কিছু সবজি আনা হলো, নামিয়ে ফেলেছিলাম, তারপর আবার ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ব্লিঙ্কিট থেকে আনা হয়েছে, এই দেখো এখানে আছে পটল, পেঁয়াজ, এখানে ক্যাপসিকাম, লেবু না কাঁকরোল, কাঁকরোলকে লেবু দেখছি। এটা হচ্ছে কুমড়ো, কুমড়ো এরকম ভাবে আনা হয়েছে কারণ এই যে পুঁই শাক আনা হয়েছে। ব্লিঙ্কিটে পুঁই শাকটা না খুব ভালো পাওয়া যায়। আর বেগুন, এগুলো সব পুঁই শাকের জন্য। আর এই যেখানে কিছু নামিয়েছে এগুলো হচ্ছে তরকার ডাল। এই তরকার ডালটা খুব ভালো, টাটা কোম্পানির, দারুণ একবারে ডালটা। এখানে আশীর্বাদ একটা টারমারিক পাউডার, এখানে হচ্ছে সোয়া চাংসের প্যাকেট একটা বড়, আর ওই যে দেখছো ওই হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডালটাও সেম টাটা কোম্পানির ছোলার ডাল, ভালোই হবে এটা, কারণ আমি এটা ইউজ করি, এটা খুব সুন্দর হয় এই তরকার গ্রিন মুগটা, তো এটাও নিশ্চয়ই ভালোই হবে। তো এই আনা হলো এখন ব্লিঙ্কিট থেকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি 29শে জুলাইয়ের একটা ব্লগ। মানে ব্লগটা শুরু করেছিলাম আমি গতকাল রাত থেকেই, দেখলেই তোমরা ব্লিঙ্কিট থেকে কিছু বাজার করেছিলাম, সেগুলোই দেখালাম তোমাদের। তো তারপর আর কি বিশেষ কিছু শ্যুট করিনি। আর আজকের দিনটা এখন হচ্ছে টাইম 29শে জুলাই, বাজে হচ্ছে এই 12:30 মতো। তো আমরা এসেছিলাম দেখো প্রশাসনিক ভবনে। অ্যাকচুয়ালি এখানে ভোটার সংক্রান্ত সমস্ত কিছু কাজ চলছে। তো আমার ছোট ছেলের ভোটার কাগজটা মানে ভোটার কার্ডে একটু প্রবলেম হচ্ছিল, মানে ওর তো সবই নিউ ভোটার, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল, তো সেইটাই আবার ঠিকঠাক করাতে আমরা এখানে এসেছিলাম। সবাই মিলে আসার দরকার পড়তো না, কিন্তু আমি এলাম এই কারণে, ওর বাবাকে তো আসতেই হতো, মানে তোমাদের দাদাভাইকে, আর আমিও এলাম এই কারণে, কারণ বলা যায় না যদি মার সই টইও লাগে, সেই জন্যই এসেছিলাম। তো কিছুই লাগেনি, ও একাই সমস্ত কিছু করতে পেরেছে, কোনো প্রবলেম হয়নি। এখন শুধু ওয়েট করা যে কবে কার্ডটা আসে, দেখা যাক। আর এটা তো করতেই হবে, আজকের আমাদের অনেক কাজ ছিল সারাদিনে, তো যাই হোক সেই সব কাজকে একটু সাইড করে দিয়ে এই কাজটা মেন ইম্পর্টেন্ট, এটা করতে এলাম, কারণ এটা আজকের আমাদের এখানে আসতে বলা হয়েছিল, ফোন করে এখান থেকেই বলেছিল, তো সেই জন্যই এলাম, কারণ এটা তো একটা বিরাট দরকারি কাজ। হাজার হলেও আমরা দেশের নাগরিক, এটা আমাদের কর্তব্য ভোট দেওয়া বা ভোটার কার্ড ঠিকঠাক করা। তো চলো এখন যাচ্ছি বাড়ি। আর বাড়ি গিয়ে আজকের না একটা দারুণ রেসিপি, মানে দারুণ জিনিস রান্না করব। রেসিপিটা খুব সাধারণ রেসিপি, যে সেটা দিয়ে যেটা রান্না করব, কিন্তু জিনিসটা একবারে ভীষণ প্রিয় আমার। তো মানে বাঙালি মানেই ওটা একবারে সাংঘাতিক প্রিয় জিনিস। তো কি সেটা তো তোমাদের বলছি আর একটু পরে। আর অলরেডি আমরা অর্ডার দিয়েছি ব্লিঙ্কিটে, গাড়িতে বসেই, সরি বিগ বাস্কেটে, আর চলেও আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে। চলে এলে প্রবলেম নেই, আমরা যদি বাড়ি পৌঁছে যাই তো কোনো ঝামেলা নেই, আর না হলে মাকে বলে এসেছি, মা রেখে দেবে। তো চলো তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আজকে দুপুরে লাঞ্চে যেটা বানাবো, মাছ বানাবো অবভিয়াসলি। তো সেইটা বানানোর জন্য আমি যে এখানে দেখো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি আরো লম্বা সরু বেগুনগুলো দরকার ছিল, বাট সেগুলো কোথাও পেলাম না, না ব্লিঙ্কিটে না বিগ বাস্কেটে। তো যাই হোক এইমনি বেগুনি পেয়েছি, সেটাকে একটু লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এখানে টমেটো কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো মধ্যে দিয়ে ছিঁড়ে নিয়েছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে এই যে, দাঁড়াও ফোকাস হচ্ছে না, এই যে দেখতে পাচ্ছ কালো জিরে, ঠিক আছে, এই কালো জিরে লাগবে। আর এগুলো সবজি বলতে মানে ভেজিটেবলস দিয়ে করবো, তো সেই ভেজিটেবলস বলতে এগুলো লাগবে। আর মাছটা হচ্ছে এই ইলিশ মাছ।
তো ইলিশ মাছের সর্ষে বাটা তো অনেক মানে প্রচুরই খেয়েছি, তো আজকের ভাবলাম কি একটু পাতলা করে এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন টেগুন দিয়ে ঝোল করি। তো সেই জন্য মাছগুলো নিয়ে নিয়েছি। এখানে 6 পিস মাছ নিয়েছি। 2 ছেলে তো খায় না ইলিশ মাছ, ওদের জন্য অন্য ফিশ ফ্রাইটাই আনিয়ে দেবো। আর এখানে আমার, তোমাদের দাদা ভাইয়ের আর মার 3 জনের আছে। তো এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ডিমও আছে মাছে, আর এখনকার মাছ তো ডিম থাকবেই। তো এই আচ্ছা, মাছটা কিন্তু আমরা অনলাইন এনেছি, মানে ব্লিঙ্কিট থেকে এনেছি। মার্কেট থেকে আনলে হয়তো আরো মানে এই ব্লিঙ্কিট থেকে এই মাছে যা টাকা নিয়েছে, মার্কেট থেকে আনলে আরো মানে ওই টাকায় আরো বেশি মাছ পাওয়া যেত। তো যাই হোক, আবার মার্কেটে যাওয়া বৃষ্টির মধ্যে আনা একটা ঝামেলা, তো সেই জন্য এখন মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখাবো। আর এখানে আমার প্যান রেডি আছে। আজকে নতুন প্যানে করছি। এই প্যানটা আমার ছোট ছেলে গিফট করেছিল অ্যানিভার্সারিতে। তো এই নতুন প্যানে করছি আজকের মাছ। হাজব্যান্ডকে হয়তো আমাদের দেখিয়েছি, কারণ যেহেতু আমাদের কুকিং চ্যানেল আছে, তো সেই চ্যানেলে দেখানোর জন্য। তো প্যান বসিয়ে নিয়েছি। এখন এগুলো নুন হলুদ মাখিয়ে আমি স্নান করতে যাব, কারণ এখন বেশি টাইম হয়নি। কটা বাজে দেখবে? এই দেখো, এটা আধ ঘন্টা ফাস্ট আছে, আধ ঘন্টা ফাস্ট করে রেখেছি, আর 11:30 বাজে এখন। তো পুজো আজকের বড় ছেলেই দেবে, আর আমি এগুলো নুন হলুদ মাখিয়ে, নুন হলুদ আর একটু কাঁচা সরষের তেল মাখিয়ে রেখে আমি এখন যাব স্নান করতে। স্নান টান করে এসে তারপর বানাবো। আর এটা তো রেসিপি বলতে সেরকম কিছু নেই, জাস্ট এমনি বানানোটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আজকে। চলো ব্লগটা দেখো, পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। ভালো লাগলে তো ফলো করে দিও আমার প্রোফাইলটা, আর পারলে একটা লাইক দিও, শেয়ার করো। সঙ্গে থাকো। চলো স্নান করে এসে মাছটা বসাচ্ছি। ইলিশ মাছ এমন একটা মাছ যেটা রান্না করতে পেঁয়াজ রসুন এসব কোনো কিছুরই সেরকম দরকার পড়ে না, যতটা মানে ট্র্যাডিশনালি ইলিশের রেসিপি যা যা হয়। তো দেখো, প্লেন নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটা, একটুখানি সর্ষের তেল দিয়েও ম্যারিনেট করে নেব, নিয়ে রেখে দিচ্ছি এখন আমি। তো এইভাবে মাছটা ভালো করে মাখিয়ে রেখে আমি এখন যাব স্নান করতে। সমস্ত কিছু তো রেডিই আছে, আর পুজোটা বড় ছেলে দিচ্ছে, কারণ আমি এখন যদি পুজো দিয়ে তারপর মাছ করতে আসি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্যই আর কি পুজোটা ছেলেই দিয়ে দিচ্ছে। তো আমি এখন এগুলোকে ভালো করে মাখিয়ে টাখিয়ে নিয়ে এখন যাব স্নান করতে। ভেবেছিলাম একটু শ্যাম্পু করব, কারণ গতকাল রাতে চুলটা একটু অয়েল ম্যাসাজ করেছিলাম, কিন্তু সেই শ্যাম্পু করতে গেলেও এখন অনেকটা টাইম লেগে যাবে, কারণ আমার তো আর নর্মাল শ্যাম্পু না, মানে যেহেতু স্ট্রেট হেয়ার সেই জন্য শ্যাম্পু করি, তারপর শ্যাম্পু করার পর আবার হেয়ার মাস্ক ইউজ করতে হয়, মানে সে অনেকক্ষণের ব্যাপার, অনেক ঝামেলার ব্যাপার। আর এখানে না ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো, জাস্ট কিছু মনে করো না, এখানটা কাটা হয়নি। আমার না জাস্ট তস হয়েছে না যে কতক্ষণে আমি রান্নাটা কমপ্লিট, মানে রান্নাটা করতে শুরু করব বা রান্নাটা কমপ্লিট করব। কারণ এই কিছু কিছু রান্না আছে দেখবে, ট্র্যাডিশনাল রান্না বলো বা যে রান্না করতে তুমি খুব ভালোবাসো বা তোমার করতে খুব ভালো লাগে, সেসব রান্না যখন করার সময় আসে তখন মনে হয় কতক্ষণে করব, কত ভালোবেসে করব, তাই না? তো সেই হিসাবেই আর কি তাড়াতাড়ি করে চলে এলাম। এখন প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর প্যানটা না নতুন প্যানটাই নিয়েছি আজকের। আমার সেই বিখ্যাত হ্যান্ডেল ভাঙা প্যান নেইনি, কারণ মাছগুলো ভালো করে ভাজতে হবে। ওটা তো কোটিংটা উঠে গেছিলো, এই জন্য ওটা না মাছটা লেগে যেতে পারে। তো সেই জন্য মাছগুলো ভালো করে ভাজতে হবে, ভালো করে, মানে আর ভালো মাছ করছি, মানে একটা কি বলবো এটা, মানে একটা খুব ভালোবাসার মাছ করছি, তো সেই জন্য ভালো জিনিসই করতে হবে, তাই এই প্যানটাই বের করে নিলাম। তো মাছগুলো দেখো হালকা করে ভেজে নিচ্ছি। আর আমার আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইলিশ মাছ বলো বা যে কোনো মাছই বলো, আমি কাঁচা না একদম রাখতে পারি না। আমার কেন জানি না কিরম একটা ব্যাপার লাগে, আমার সবসময় মনে হয় একটু হলেও, একটু হালকা হলেও একটু ফ্রাই করে নিই। তো সেই হিসাবে একটু তেলে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মাকে কিন্তু দেখতাম যখন ভাপা টাপা করতো পুরো কাঁচাই মধ্যে মাখাতো, ইনফ্যাক্ট নিয়মও সেটাই। বাট আমি যখন ইলিশ মাছ ভাপা করেছি বা ইলিশ সর্ষে করেছি, আমি কিন্তু ওটাকে হালকা একটুখানি নেড়ে নিয়েছি। আর যার যার ব্যাপার, মনের শান্তিরও ব্যাপার থাকে একটা।
তো মাছ এখন ভাজা হয়ে গেছে, কিছু মাছ একটু কড়া করে ভাজছি কারণ সেগুলো মাছের তেল দিয়ে ভাজা খাওয়ার জন্য। আর এখানে দেখো মানে 3 পিস মাছ রাখলাম। মাছগুলো না সাইজ খুব ছোট ছোট দিয়েছে, আসলে বিগ বাস্কেটে মাছ পাওয়াই যাচ্ছিল না। তো অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম আনার, আর মার্কেট থেকে আনবো সেই সময় আমাদের হচ্ছিল না। তো সেই জন্যই চেষ্টা করে করে আজকের মাছটা পাওয়া গেছিলো, তাও এই মানে খুব কম পরিমাণে মাছ এবং খুব ছোট ছোট পিস আনার পর দেখলাম বেশ ছোট ছোট পিস। তো যাই হোক, কিছু করার নেই, এটাই দিয়েই এখন আমার কাজ চালাতে হবে। পরে দেখি আবার যদি মার্কেটে। এবার দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এখন বেগুনগুলো দিয়ে দিয়েছি ভেজে, মানে ভাজতে। বেগুনগুলো হালকা ভাজবো, ভেজে তারপর কালো জিরে ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে টমেটো বেগুন একসঙ্গে আবার দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো বেগুন ভেজে তুলে নেওয়ার পর এখন ওই তেলটার মধ্যেই, মানে মাছ ভাজার তেলটা তো সরিয়ে নিয়েছিলাম, তারপর বেগুনটা ভাজতে আলাদা তেল দিয়েছিলাম। আর মাছটার থেকে না অনেক তেল বেরিয়েছে, কিন্তু খুব গন্ধও বেরিয়েছিল। মানে মাছটা দেখতে ছোট হলে হবে কি, সাইজ ছোট হতে পারে, কিন্তু মাছটা কিন্তু খুব স্বাদের ছিল, ভীষণ স্বাদের ছিল। তো যাই হোক, মাছের তেলটা সরিয়ে টরিয়ে নিয়ে আবার তার মধ্যে কড়াইতে সামান্য এবার তেল দিলাম প্যানটার মধ্যে, দিয়ে বেগুনগুলো ভাজলাম। ভেজে এখন দেখো বেগুনগুলো তুলে নিয়ে সেই প্যানের মধ্যেই আমি দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। আজকে যেটা আমি করব ইলিশ মাছের তেল বেগুন আর কি, তো সেটাই করব, একটু ঝোলঝোল রাখবো। তো এখন দেখো এটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। টমেটো দিয়েছি একটু, টমেটো না দিলে না রান্নাটা ঠিক খুলবে না, এই জন্য অল্প টমেটো দিয়েছি। আর মশলা বলতে তো শুধু হলুদ গুঁড়ো, লবণ আর একটু কালারের জন্য দেবো কাশ্মীরি মির্চি পাউডার, ব্যাস। এই ইলিশ মাছ এমন একটা মাছ যেটা পেঁয়াজ রসুন জিনিসটা খুব কমই লাগে, আমার তো মনে হয়। অন্তত আমি ছোটোবেলা থেকে যত রকম ইলিশই খেয়েছি না কেন, ইলিশের রান্না কখনো পেঁয়াজ রসুন দিয়ে ইলিশের রান্না খাইনি। তোমরা খেয়েছো? কমেন্ট করে বলো কিন্তু। তো এখন দেখো এটা একটু মাখা মাখা করে নেড়ে নিচ্ছি, তবে খেয়াল করে নাড়ছি যাতে বেগুনগুলো ভেঙে না যায়, কারণ বেগুনগুলো ভেঙে গেলে কিন্তু জিনিসটা একটা ঘেটে ঘেটে যাবে, বাজে হয়ে যাবে। এই লম্বা লম্বা যে বেগুনের ব্যাপারটা সেটাই থাকবে না। যদিও এই বেগুনগুলো মানে গোল বেগুনই ছিল, সেটাকে লম্বা করে কাটা হয়েছে। লম্বা বেগুনও পেলাম না, ব্লিঙ্কিটে বিগ বাস্কেটে অনেক জায়গায় দেখেছিলাম, লম্বা বেগুন নেই কোথাও। তো যাই হোক, এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে কাজ চালানো হচ্ছে। আর এখন একটুখানি আবার জল দিয়ে দিলাম, ওই মাছগুলোই যেখানে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটার জলটাই আবার একটুখানি দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠেছে, ঝোলটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 পিস মাছ, বাকিটা রেখেছি ভাজার জন্য। 3 পিসের মধ্যে 3 পিসই হচ্ছে আমার হাজব্যান্ডের আর আমার মার, কারণ ছেলেরা খাবে না, ওরা ইলিশ মাছ ছুঁয়েও দেখেনি, শুধু একটুখানি বড় ছেলেকে জোর করে মাছের তেল দিয়ে ভাত খাইয়েছি, কিন্তু মাছ খাইনি। আর এই যে মার মাছটা বেড়ে নিলাম, কারণ বাইরে এখন তুমুল বৃষ্টি হচ্ছে। এবার মাকে দিতে যেতে গেলে একটা প্যাসেজ আছে, ওখান থেকে যেতে গেলে ভিজে যাব, তো সেই জন্য বৃষ্টিটা একটু কমলেই মাকে দিয়ে আসবো। আর আমাদের ঝোলটা ফুটছে, হয়ে গেলেই নামিয়ে নিচ্ছি, প্রায় হয়ে গেছে। তো মাছ দেখো হয়ে গেছে, আমাদেরটা তুলে নিচ্ছি। আর মাকে মাছ দিয়ে এসছি, সঙ্গে মাছের তেলও দিয়ে এসছি। তো এখন আমাদের মাছটা তুলে নিচ্ছি। এবার দেখি বড় ছেলেকে যদি জোর করে একটু মাছ ভাজা খাওয়াতে পারি, ভীষণ ইচ্ছা আছে সেটা করার। ছোটবেলায় কিন্তু ওরা খেত, বেছে দিতাম, তখন কাটা বাঁচতে পারতো না মাছের, বেছে দিতাম কিন্তু খেত। আর এখন যেহেতু বড় হয়ে গেছে, ঢংটাও বেশি শুরু হয়েছে, তাই এখন আর কিচ্ছু খাবে না। তো আর এই যে একটুখানি সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। ডেকোরেশন আর কি করবো, জাস্ট একটু সামান্য একটু সাজিয়ে নিলাম, নিয়ে এখন আমার গরম গরম ইলিশ মাছের তেলে বেগুন রেডি। তেলে বেগুনে মাছ তো রেডি। দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। খেতে কিন্তু দারুণ হয়েছিল, সাংঘাতিক হয়েছিল, ফাটাফাটি যাকে বলে। চলো এবার লাঞ্চ থালিটা রেডি করি।
তো এই যে লাঞ্চ থালি রেডি করছি। আর এইরকমভাবে গোল করে ভাত না আমি কখনো বাড়তে পারি না, ও বাড়তে গেলেই ভেঙে যাবে যতই বাটিতে চেপে চেপে দিই। তবে এই থালাটা কিন্তু আমার, এই যে ভাতটা দেখছো মানে এটা আমারই থালা, আমারই ভাত, কিন্তু এই যে ভাতটা নিয়েছি এটাও আমার পরে বেশি লাগছিল, কারণ আমি এর থেকেও কম ভাত খাই। তো যাই হোক, কিছু করার নেই। একটা এই যে বড় ছেলেদের জন্য আনা হয়েছিল ফিশ কাটলেট, তো ওখান থেকে একটা কাটলেটও নিলাম, কারণ ওরা বললো এতগুলো কাটলেট খাবে না, মানে সব দিকেই আর কি প্রবলেম। তো সেখান থেকে একটা কাটলেট আবার দিয়ে দিল আমার পাতে, তার সঙ্গে মাছ ভাজা নিয়েছি আর এই যে মাছের ঝোল। তো থালিটা কেমন লাগছে বলো? লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে আমাদের। আর এখন দেখো এই জিনিসটা নতুন বড় ছেলে আনলো, কারণ এই যে খাটটা দেখছো এটা অনেক পুরনো খাট, এটা হচ্ছে আমার বিয়ের টাইমের খাট। আর আমার বিয়ের তো অনেক বছর হয়ে গেছে, প্রায় 29 বছর হয়ে গেছে, 29+ চলছে। তো সেই জন্য 29 ইয়ার্স রানিং আর কি। তো সেই জন্য গদি টদিগুলো একবার চেঞ্জ করা হয়েছিল, কিন্তু এমনি যে ছোবরার গদি হয় না সেই গদি। তো সেই জন্য এখন না ওই গদিটাও মানে চেঞ্জ করার পরও আবার তাও চেঞ্জ করার পর হয়ে গেছিলো 10-15 বছর বোধহয় হয়ে গেছে। তো এখন না এই গদিটাও বেশ মানে লাগে আর কি পিঠে, যদিও এর ওপর গদির উপর আরও ওই যে কী সব পাতা থাকে না, তোষক সেসবও পাতা ছিল, কিন্তু তাও না কিরম যেন একটা বিছানাটাও হয়ে গেছিলো। তো সেই জন্যই ছেলে আবার এইটা নিয়ে এলো, ম্যাট্রেস টপার। এখন এইটা পাতার পর না কি স্মুথ হয়ে গেছে বিছানাটা, তোমাদের কি বলবো, উফ দারুণ হয়ে গেছে বিছানাটা, ভীষণ সফটি একবারে স্মুথ হয়ে গেছে। তো আর এই যে সাইড দিয়ে দেখো কি সুন্দর লাগানোর জায়গাও আছে, মানে জিনিসটা টান থাকবে পুরো একবারে চতুর্দিক দিয়ে আর কি, মানে গুজে পেতে আর কি সাইডটা দিয়ে লাগিয়ে দিলে পুরো টান থাকবে। আর পুরো পারফেক্ট হয়েছে, কিন্তু আমাদের এই কিং সাইজ বেডটায় পুরো পারফেক্ট হয়ে গেছে। দেখো পাতা হয়ে গেছে, এখন কিরম লাগছে। আর এরপর চাদর হয়ে এনেছে দুটো নতুন, একটা চাদর নতুন পাতা হয়েছিল, গতকাল রাতেই পাতা হয়েছিল, তো সেই চাদরটাই আবার এখনই আবার পেতে দেবো। আর এই দেখো ছেড়ে দিয়েছে আমাদের পুচি সোনাকে এখানে। তো কি হবে, একটুখানি ঘুরছে, তো মানে ওরও এটা খুব পছন্দ হয়ে গেছে, এত সফটি, তো ওরও ভীষণ পছন্দ হয়ে গেছে। কি শোনো বাবা, ওর ডাক নাম কি বলে তো, গজা। তো এর নিচে যেটা আছে সেটা হচ্ছে সেই এমনি ছোবরার যে গদি, কারণ ডানলাপের গদি আমাদের রট আয়রনের খাটের আছে, ওটা ভীষণ গা হাত পা ব্যথা হয়, ভীষণ মানে ইরিটেটিং। তো এটা কিন্তু এর নিচে আছে রট আয়রনের খাট। তো এই যে দেখো পাতা হয়ে গেছে, এই ম্যাট্রেস টপার হচ্ছে না কেন, তো বেশ ভালো লাগছে কিন্তু। আর পুরো আমাদের এটা কিং সাইজ বেড, তো পুরো মানে খুব পারফেক্টলি হয়েছে জিনিসটা, একবারে পুরো 4টে কোণা পারফেক্টলি হয়েছে। আর এই যে এখন ফাইনাল চাদরটা পাতা হয়ে গেছে, চাদরটা কিন্তু পুরো নতুন চাদর, গতকাল রাতেই আনা হয়েছে, আরও একটা চাদর আনা হয়েছে সেটাও আছে, তো বেশ ভালো লাগছে দেখতে। আবার এই দেখো এইটাকে এখন দুধ খাওয়াতে হচ্ছে, এই জন্য ওই চাদরটার উপর আবার আরেকটা চাদর দিয়ে দেওয়া হলো, কারণ পুরো নতুন তো দুধ পড়লে দাগ হয়ে যাবে, এই জন্য সেইটা দিয়ে এখন দুধটা খাইয়ে তারপর ওকে নামিয়ে আবার চাদরটা টান করে দেওয়া হবে। কিন্তু বিছানাটা এত সফট হয়ে গেছে কি বলবো তোমাদের, মানে এরাও বিছানায় উঠলে পরে আর বিছানা থেকে নামতে চাচ্ছে না, এত আরাম পাচ্ছে। আর এই যে ইনি দেখো কিরম মানে দুধ খেতে কি প্রথমে ঠিকঠাক খাচ্ছিল, তারপর আর মুখ খুলছে না। তো যাই হোক, ভিডিও এখন শেষের রাস্তায়। বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। সাধারণ একটা দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সঙ্গে ইলিশ মাছের একটা রেসিপি, যদিও এই রেসিপিটা এমন কিছু আনকমন বা রেসিপি না, খুব কমন রেসিপি, তাও আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, একটু সাবস্ক্রাইব করে ফলো করে দিও। দেখো আমাদের মানে কিছু শোনাও বলছে, ওর নাম হচ্ছে কুট্টুস, ও বলছে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে। তো চলো, ভালো থেকো সবাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আর এরপরের ভিডিওতে আমি না আমার ঘর গোছানো দেখাবো, কারণ অলরেডি আগস্ট মাস করতে শুরু করেছে আমার, এখনও ড্রয়িং রুমটার থিমটা চেঞ্জ করা হয়নি, গোছানো হয়নি। এই দেখো ইনি কি আরামে ঘুমিয়ে পড়েছে এখন, বড় ছেলের হাতের উপর, বিছানাটা নরম বিছানায় কি আরামে ঘুমাচ্ছে, ওকে ঘুমোতে দেখে আমার ঘুম পেয়ে যাচ্ছে।
তো চলো বন্ধুরা, আজকের মতো এখনকার মতো টাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।